বন্ধুরা, সকালবেলা চা খেয়ে নিচ্ছি। আর দাদা ভাই তো বেরিয়ে গেছে কীর্তনের চাঁদা কাটতে। তো আমি একা একাই চা খেয়ে নিচ্ছি আর ছেলেকে ছেলের ঘরে চা দিয়ে দিয়েছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা তোমরা দেখতে লাগো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি গরম গরম চাটা একটু খেয়ে নিই। আর দাদাভাইকে এখন ক্যামেরা করার জন্য পাওয়া যাবে না। ও রোজই সকালবেলা মানে ওই 9টা সাড়ে 9টার সময় উঠে চাঁদা কাটতে চলে যায় আর আসে সেই 1:30 2টো এরকম সময়। আবার এসে খাবে। তো এবার ঝটপট তবে রান্নাটা করে নিতে হবে আর কি। ঠিক আছে বন্ধুরা, আমি চাটা খেতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে রান্না করব হচ্ছে ওই পার্শে মাছ আছে, পার্শে মাছ করব, পার্শে মাছের ঝাল করব আর কড়াইশুঁটি আলু দিয়ে বাঁধাকপি করব। কেননা ফুলকপি প্রায় খাওয়া হয়, বাঁধাকপি দুটো অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো খাওয়া হয় না। তো আজকে বাঁধাকপি করবো। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো আর আমার ভিডিও ছেড়ে কোথাও যাবে না কিন্তু তোমরা আমার ভিডিও দেখতে থাকো। ছেলেকে একটু খেতে দিয়ে দিই। ওই যে পিঠে করেছিলাম, ও কালকের থেকে একটা পিঠেও খায়নি, তো এখন পিঠে দিয়ে দিই, পিঠে খাক। এই যে এই পিঠেগুলো তো আমি করেছিলাম। আর এইখানে পিঠে রয়েছে হচ্ছে এই যে দুধ চিতই, এটা করেছিল হচ্ছে আমার বৌদি। তো দুধ চিতইও দিয়ে দিই। দুধ চিতইটা একটা বাটিতে, দাঁড়াও বন্ধুরা, আমি বাটি নিয়ে আসি। একটা বাটিতে দুধ চিতইটা নিই, কেননা দুধটা নাইলে না ঝোলটা পুরো চলে যাবে পাটিসাপটার নিচে আর খেতে ভাল লাগবে না। এই যে বাটি নিয়ে আসলাম, এবার বাটিতে করে দিয়ে দিই। দেখো দুধগুলো তুলে দিচ্ছি। আর শীত মানেই তো তোমরা জানো পিঠে পুলি পায়েস, মানে শীত পড়লেই মনে হয় একটুখানি পায়েস খাই, পিঠে খাই। হ্যাঁ, তার জন্যই মানে পিঠে টিঠে করা হয়ে গেছে। আমি কালকে পাটিসাপটা করেছি, আমার বৌমণি করেছে ওই যে দুধ চিতই। আর আমরা এমনিও চিতই পিঠা তেল মাখিয়ে খেয়েছি, জানো তো আমাদের চিতই পিঠা খুব ওই তেল মাখিয়ে খেতে ভালো লাগে গরম গরম। এই যে ছেলেটা নিয়ে যাচ্ছি ছেলের ঘরে, তো ছেলেকে দিয়ে আসি, ছেলে খেতে থাকুক। তো ছেলের ঘরে তো ছেলেকে দিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু ভালো আছি আমার পরিবার নিয়ে। যাই, এখন রান্নাঘরের কাজ টাজ করতে হবে। রান্নাঘরে যাই রান্নার কাজের জন্য। রান্নার মানে সকালবেলা তো বাসন টাসন মাজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন রান্নার জন্য সব সবজিপাতি আগে কেটে গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাচ্ছি। আর ওদিকে দাদাভাই রুনা রুনা করে ডাকছে, যাই দেখি কি বলে। চাঁদা টাদা খেটে বাবু আসলেন, এই যে হাত টাত ধুচ্ছে। এখন ঘরে এসে হম্বি টম্বি আরম্ভ হবে, এই দাও ওই দাও সেই দাও। এই চাঁদা কেটে আসলো। এই আসলাম বন্ধুরা। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমাদের সাথে বেশিক্ষণ থাকতে পারছি না, এখন আবার কীর্তনের পাড়ার কীর্তন, তো এটা আমাদের প্রোগ্রাম 22শে জানুয়ারি শুরু, আর বেশি দিন টাইম নেই। সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে কীর্তনটা ভালোভাবে করা যায়। আর 2 তারিখে আমাদের 64 মন্দিরে ভোগ হবে এখানে রাধাকৃষ্ণ। তোমরা যদি কেউ আশেপাশে থাকো সবাই আমার বাড়িতে আসবে, দেবেন্দ্রনগর, হ্যাঁ, সেনকো গোল্ডের পাশে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, ভোগ আমার বাড়িতে না, আমার মাঠে, আমার পাড়ার ভোগ, আমার গোবিন্দ মন্দিরের, পাড়ার গোবিন্দ মন্দিরের ভোগ। যদি তোমরা কেউ আসতে চাও আমার বাড়িতে আসতে পারো।
দেখো সকালের টিফিনে আমি একটুখানি এই যে দুধ চিতই খেয়ে নিচ্ছি, আর ওখানে পাটিসাপটা আছে একটা নেব। তো আজকে সকালের টিফিনটা আমরা এই পিঠে টিঠে দিয়েই করলাম, 2 রকমের পিঠে দিয়ে। তোমাদের দাদাভাই এসেও খেলো, তো আমিও এখন খাচ্ছি। দেখো আমি এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিতে লাগলাম। টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওষুধ খেতেই ভুলে গেছি, ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে ওষুধ খাবো। এক গোছ করে নোংরাগুলো আগে তুলে নিই, তারপরে ওই বারান্দায় ঝাড় দিতে যাব। দেখো আমার তো এই যে বাঁধাকপি পুরো কাটা হয়ে গেছে, এবার বাঁধাকপির আলুগুলোকে কেটে নিচ্ছি, আর কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, যেরকম নাকি বলেছ দীপ্তি দিদি ভাই যে মানে পিঠা পিঠা পাঠিয়ে দিতে, পিঠা আমি পাঠিয়ে দেব না দিদি ভাই, তুমি চলে আসো আমার বাড়িতে, তবে খেতে পারবে পিঠা। দীপ্তি দিদি ভাই আসো আমার বাড়িতে। আর আরেকজন দিয়েছো খুব ভালো, ভালো লাগছে, ভালো লাগছে, তার মানেই তো ভিডিও ভালো লাগছে। আর অনেকগুলো লাভ সাইন দিয়েছে, ভিডিও ভালো লাগছে আর লাভ সাইন দিয়েছে। তো এটাই তো চাই যে সবারই ভিডিও ভালো লাগুক, আমি কষ্ট করে তো ভিডিও করছি তোমাদের যাতে সবার ভালো লাগে, আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখো। কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন করে নিচ্ছি বাঁধাকপিটা। এই যে বাঁধাকপি, কড়াইশুঁটি সব সেদ্ধ করে এখানে রেখেছি, আর এখানে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলিকে একটুখানি ভেজে নিচ্ছি। আলুটাও সেদ্ধ করা, তাও একটুখানি তেলে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ। আর দিয়ে দেবো হচ্ছে টমেটো। টমেটোগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি, দিয়ে দিই, ধোয়া আছে। টমেটোগুলো খুব ভালো পুরো। এই যে 2টো টমেটো দিয়ে দিচ্ছি, একটা দেওয়া হয়ে গেল কেটে, এই যে আরেকটা দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গেল, আর আলু তো আমার সেদ্ধ করাই ছিল, আলুটাও ভাজা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা না ভুলে যায়। দিয়ে দিলাম একটু হলুদ। এতক্ষণে কপি টপি রান্না হয়ে তো ওই যে আবার আসলো তালাওয়ালা, মানে আমাদের এই একটা তালার খারাপ করে দিয়েছিল, সেটা আর কি ঠিক করে দিয়ে গেল। দেখো মশলাটা তো আমি কষতে লাগছি, আর এখানে এই যে আজকে হবে পার্শে মাছ, ফ্রিজ থেকে নামিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে ছেড়ে যায়। হ্যাঁ, পার্শে মাছ হবে। আর এই যে মশলাটা আমি কষাচ্ছি, দিয়ে দেবো হচ্ছে এই যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। এই যে দেখো এখানে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি দিয়ে একদম সেদ্ধ করে রেখেছি, নাহলে কড়াইশুঁটিগুলি না শক্ত শক্ত লাগে, এই জন্য একবারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই যে মশলার ভিতর এই বাঁধাকপি।
এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো পুরো সব কিন্তু ঠিকঠাক আছে, হলুদ টলুদ সব ঠিকই আছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে হতে দিই, তারপরে আমার মানে বাঁধাকপি তো কমপ্লিটই হয়ে যাবে। ঠিক আছে, দেখো বন্ধুরা এখন আমি কিন্তু পার্শে মাছ ভেজে নিচ্ছি। এই যে পার্শে মাছ দিয়ে দিয়েছি কড়াইতে, আর এদিকে কিন্তু আমার বাঁধাকপি হয়ে গেছে। পার্শে মাছ ভাজা হতে থাকুক এক পিঠ, তারপরে উল্টে দেবো ওপিঠ। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি। এখানে রয়েছে হচ্ছে সাদা ভাত আর শিম আলু বেগুন সেদ্ধ, মানে লঙ্কা ঘি দিয়ে মাখা, আর এখানে রয়েছে পার্শে মাছের ঝাল, আর ওইখানে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো দাদাভাই হাত ধুতে গেছে, আসবে, ওই যে আসছেন। দুপুরে আহার করতে আসছেন। ঠিক আছে বন্ধুরা, খেতে বসলাম। তুমি দিদিভাই চ্যানেলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করো। আর ভিডিওটা টেনে দেখো না, পাশে থাকো। পাশে থেকো। আর হলো আর কি বলবো, দেখো বেশি করে। এবার আমি খেতে বসলাম। বন্ধুরা রাত্রেবেলা খেয়ে নিচ্ছি এই যে রুটি আর বাঁধাকপির তরকারি। এটাই রাতে আমরা খাচ্ছি আজকে, কেননা শীত পড়লে না প্রায় দিনই আমরা রুটি তরকারিই খাই, আর গরমটায় ভাত খাই। যাই হোক রুটি তরকারি খাচ্ছি। রাতের খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সামনে। আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর যারা পুরানো বন্ধু হয়ে আমার পরিবারে আছো বা আমার সাথে আছো, তাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর আমায় মনে রাখো। আর ব্লগটা বেশি বড় করব না, আজকে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।